আজকের পর্বে আমরা দুজন সাহাবীর গল্প জানব এবং দেখব জান্নাত সম্পর্কে তাদের কেমন ধারণা ছিল এবং আমাদের ধারণা কেমন। অনুগ্রহ করে আজকের হাদিসটি মনোযোগ দিয়ে শুনবেন। একজন সাহাবীর নাম ছিল রাবেয়া বিন কাব আল আসলামী। উনি ছিলেন খুবই তরুণ একজন সাহাবী এবং তিনি আহলে সুফা সম্প্রদায়ের লোক ছিলেন। আহলে সুফা হলো তারাই যাদের প্রকৃতপক্ষে কোনো টাকাই ছিল না। তারা ছিল খুবই হতদরিদ্র সম্প্রদায়ের লোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের এক প্রান্তে একটি স্থান ছিল, যে জায়গাটি আহলে সুফাদের জন্য নির্দিষ্ট ছিল। আজকাল আমরা বন্ধুরা যখন কথা বলি তখন আমরা বলি আমাদের মনে সুখ নেই, আমাদের মনে আনন্দ নেই, আমাদের দিনকাল ভালো যাচ্ছে না। কেন ভালো যাচ্ছে না? কারণ আমরা নিজে গাড়ি কিনতে পারছি না, বাড়ি করতে পারছি না, একটি বিলাসবহুল জীবন অতিবাহিত করতে পারছি না। এজন্যে আমরা আসলে খারাপ রয়েছি। আমরা নিজেদেরকে অসহায় এবং গরিব ভাবছি। কিন্তু আহলে সুফা সম্প্রদায়ের লোকদের প্রকৃতপক্ষেই খুবই খারাপ সময় যাচ্ছিল। তারা এতই গরিব ছিল যে তাদের থাকার কোনো জায়গা ছিল না। এ কারণে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদেই অবস্থান করতেন। নিজের কাপড় ক্রয় করার মতো টাকাও তাদের কাছে ছিল না। আপনি একটু নিজেকে সে জায়গায় ভেবে দেখুন। ধরে নিন আপনি মদিনায় বাস করেন। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে বসে সবকিছু দেখছেন। কল্পনা করুন আপনি এতই গরিব যে আপনার নিজের পেট চালানোর মতো পয়সাও আপনার কাছে নেই। কাজেই আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদেই অসহায়ের মতো বসে আছেন। রাবেয়া বিন কাব আল আসলামী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবায় নিয়োজিত ছিলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পানির পাত্র হাতে বসে থাকতেন, যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য মসজিদে এলেন। রাবিয়া বিন কাব আল আসলামী রাসূলুল্লাহকে দেখেই পানির পাত্র হাতে তার দিকে এগিয়ে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে দেখলেন। তার অবস্থা খুবই খারাপ ছিল। সে অতিমাত্রায় গরিব ছিল। রাবিয়া বিন কাবাকে দেখে তার মনে কষ্ট লাগলো। তাই তিনি বললেন, রাবিয়া, তুমি কিছু চাও? তোমার একটি ইচ্ছার কথা আমাকে বলো। দেখুন এই কথাগুলো কে বলছিলেন? মহান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলি বলছিলেন। তিনি যদি আপনার জন্য আল্লাহর দরবারে হাত তুলতেন তাহলে আল্লাহ আকাশ থেকে স্বর্ণবৃষ্টি বর্ষিত করতেন। চিন্তা করুন এই সাহাবীর জন্য এটা কেমন সুযোগ ছিল। ধরে নিন বিল গেটস আপনার কাছে বসে আছেন। আপনি খুবই হতদরিদ্র একজন মানুষ। বিল গেটস আপনার সম্পর্কে সবকিছুই জানেন। আপনার বর্তমান অবস্থা, আপনি যে খেতে পান না, এ সবকিছুই বিল গেটস জানে। কাজেই বিল গেটসের মনে দয়া হয় আপনার জন্য এবং বিল গেটস আপনাকে বলে যে তুমি একটি চেক নিয়ে এসো এবং তুমি কত টাকা চাও আমাকে বলো। সে মুহূর্তে আপনার কি অবস্থা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে এই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে আপনার বন্ধুত্ব চাই, জান্নাতে আপনার সহকারী হিসেবে থাকতে চাই। আমি আর আপনি কিন্তু জান্নাতে ঢুকতে পারলেই সন্তুষ্ট। কিন্তু দেখুন সাহাবীরা কিভাবে ভাবতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবারও জিজ্ঞেস করলেন। তিনি আসলে চাচ্ছিলেন সে দুনিয়ার জীবনের জন্য কিছু একটা চাক, হয়তোবা কোনো বাড়ি বা যে কোনো কিছু। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন, তুমি বলো তুমি কি চাও? সেই সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে থাকলেন এবং মৃদু হেসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর কিছুই চাই না। শুধুমাত্র যে জিনিসটি আমার চাওয়া সেটি হলো জান্নাতে আপনার বন্ধুত্ব পাওয়া। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও রাবিয়া, তুমি অনেক বড় কিছুই চেয়েছো। তোমার এই ইচ্ছা পূরণের জন্য মহান আল্লাহর দরবারে আমার সঙ্গে তোমাকে অনেক সেজদা করতে হবে।
আরেকজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন। আমরা চাই আপনি নিজেকে সেই জায়গায় ভাবুন। সেই সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আমি আপনার কাছে থাকি আমার হৃদয় আন্দোলিত হয়, আমি খুশি হয়ে যাই, আমার মনের সমস্ত দুঃখ দূরীভূত হয়ে যায়, আমার অনেক ভালো লাগে, আমি প্রফুল্ল থাকি। কিন্তু যখন আপনাকে ছেড়ে আমি আমার পরিবারের কাছে ফিরে যাই, ঠিক তখনই আমি আপনাকে মিস করতে থাকি, আমার মন আপনার জন্য কাঁদতে থাকে, আপনাকে দেখার জন্য আমার মন ছটফট করতে থাকে। সেই মুহূর্তে আমি আমার পরিবার ছেড়ে আপনার কাছে চলে আসি। আপনাকে দেখার সঙ্গে সঙ্গেই আমার মনে এক জান্নাতি প্রশান্তি অনুভূত হয়। কিন্তু হে আল্লাহর রাসূল, আমার মনে একটি চিন্তা এসেছে। খুব শীঘ্রই আপনি এই দুনিয়া থেকে বিদায় নেবেন এবং আমিও মারা যাব। মৃত্যুর পরের জীবনে আপনি জান্নাতে অন্য সমস্ত নবী রাসূলদের সঙ্গে থাকবেন, আর আমি যদি আল্লাহর রহমতে জান্নাতে প্রবেশ করতে পারি তাহলে আমি থাকব জান্নাতের নিচের স্তরে। হে আল্লাহর রাসূল, জান্নাত কিভাবে জান্নাত হতে পারে যদি সেখানে আপনি নাই থাকেন? জান্নাত কিভাবে জান্নাত হতে পারে যদি আমি আপনার সঙ্গে না থাকতে পারি? এই প্রশ্ন শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব রয়ে গেলেন। তার কাছে কোনো উত্তর ছিল না। সে সময় জিবরাইল আলাইহিস সালাম নেমে এলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনার উম্মতকে বলুন, জান্নাতে তারা তার সঙ্গেই থাকবে যাকে বা যাদেরকে সে ভালোবাসে। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সমস্ত হাদিস থেকে এই হাদিসটি ছিল আমাদের সবচাইতে প্রিয় এবং আমাদের জন্য সবচাইতে সুখকর। কেননা আমরা সবচেয়ে বেশি ভালোবাসতাম আল্লাহর রাসূলকে এবং এরপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং ওমর রাদিয়াল্লাহু আনহুকে। সাহাবীদের জান্নাত এমনই ছিল। আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, আপনি যখন নিজের সম্পর্কে ভাবেন এবং জান্নাত সম্পর্কে ভাবেন তখন আপনি নিজেকে কোথায় দেখতে পান?